পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলা শুধুমাত্র বাংলাদেশের জন্যই নয়, সব দলের জন্যই বেশ চ্যালেঞ্জিং। মনোবল নিয়ে লড়াই করলে যে কোনো কিছু সম্ভব। তবে টেস্ট জয়ের মতো উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। Nothing is impossible. We have beaten New Zealand in New Zealand. সুতরাং we have beaten Sri Lanka in Sri Lanka. তো পাকিস্তানকে কেন না? সো আমার মনে হয় অ্যাজ ফার অ্যাজ দ্য প্লেয়ার্স আর কনসার্ন তারা মনে করতে পারে, বাট আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আশা করবে বাংলাদেশ একটা লড়াকু মনোভাব দিয়ে খেলে। টেস্ট ক্রিকেট যেভাবে খেলার 4 দিন 5 দিন সেশন বাই সেশন, ইউ শো ইউর স্কিলস, ইউ শো ইউর ফাইটিং অ্যাটিটিউড। আই এম নট লুকিং টু ফার এড যে বাংলাদেশ গিয়ে ওখানে পাকিস্তানকে হারাবে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সেখানের কন্ডিশনে বোলাররা নয়, জয়ের ভিত গড়ে দিতে হবে ওপেনিং ব্যাটারদের। মোকাবিলা করতে হবে হারিস রৌফ, নাসিম শাহ ও শাহিন আফ্রিদিদের। We all know that Pakistaner bowling attack is a very good bowling attack, particularly the fast bowling attack. Our strength should be batting. এই মুহূর্তে bowling cannot be our strength. এতদিন আমরা যে কোনো ফরম্যাটে বলি না কেন, bowling used to be our strength. But this time around in Pakistan it has to be the batting. এবং যেটা আমি মনে করি যে ওপেনিং ব্যাটসম্যানরা আছে তাদের উপরে অনেকখানি, তো ব্যাটসম্যানদের উপরেই কিন্তু এই সাকসেস ফেলিয়ার উইল ডিপেন্ড, আই স্ট্রংলি ফিল। সব ফরম্যাটেই সাকিব আল হাসানের অনেক অবদান বাংলাদেশ ক্রিকেটে। তবে এখন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ছাড়া দল গোছানোর সময় হয়েছে বলে মনে করেন ইশতিয়াক আহমেদ। না ব্যাটে না বলে কোনোটাতে আমরা তার ফর্ম আমরা আগের মতো পাচ্ছি না, সুতরাং তাকে নিয়ে চিন্তাভাবনা করাটা কতখানি যুক্তিসঙ্গত হবে আমি জানি না, বাট আমার মনে হয় টাইম হ্যাজ কাম ওয়্যার উই হ্যাভ টু স্টার্ট টু থিঙ্ক মেকিং এ সাইড উইদাউট সাকিব আল হাসান। পাকিস্তানের মাটিতে দলের সবাইকে পজিটিভ মাইন্ডসেট রাখার টোটকা দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।